হ্যালো অ্যান্ড ওয়েলকাম। বাজাজ পালসার F250 বাইকটা কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এখন এই বাইকটার নেক্সটে কী অবস্থা হবে আর বাইকটা আপনি পারচেস করবেন কি না বর্তমান সময়ে এতগুলো বাইকের ভিড়ে, সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাজাজ পালসার N160 বাইকটা মার্কেটে মোটামুটি বেশ ভালোই সাড়া ফেলতে পেরেছিল। এরপরে যখন একই লুকসে বাজাজ পালসার N250 বাইকটা মার্কেটে লঞ্চ করা হয়, ওই বাইকের সেল কিন্তু খুব একটা বেশি হয় নাই। কিন্তু এখানে বাজাজ পালসার F250 এটার কোনো কিন্তু ভেরিয়েন্ট ছিল না, যেটা লোয়ার সিসি সিগমেন্টে। এখন মানুষ যদি একটা বাইকই দেখে যে বাইকের সিসি অবশ্য বাড়ানো কমানো সেটা আলাদা বিষয়, যদি মানুষ দেখে যে বাইকের লুকস একই রকম, তখন মানুষ ওই বাইকটাকে পারচেস করতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরকমটা আমরা সুজুকির ক্ষেত্রেও দেখতে পেয়েছি, সুজুকি এসএফের ক্ষেত্রে, তাছাড়া সুজুকি জিক্সারের ক্ষেত্রেও। ওই ক্ষেত্রে কিন্তু সুজুকির যে হায়ার সিসি যেগুলো আর কি দেশে আসছে, আমাদের দেশে আমরা তো হায়ার সিসি বলি, ওইগুলো কিন্তু খুব একটা বেশি সেল হয় নাই 150 সিসির তুলনায়। যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত হায়ার সিসি বাইকগুলোর ভিতরে স্পোর্টস সেগমেন্টে সবচাইতে বেশি সেল হওয়া বাইক হচ্ছে সিএফ মোটো 300, আর কমিউটার বাইকগুলোর ভিতরে হন্ডার হর্নেট 2.0। এই দুটো বাইকের সেল সবচাইতে বেশি। তবে এখানে পালসার F250 বাইকটার সেলটাও হতে পারে। প্লাস এই বাইকের কিন্তু লোয়ার কোনো ভেরিয়েন্ট বের হয় নাই। বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভ্যালভ ওয়াল কুলড FI ইঞ্জিন। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনাকে আনস্যাটিসফাই করবে না, তবে পাওয়ার ডেলিভারি ক্ষমতা আরেকটু বেশি হলে ভালো হতো। বাইকের পাওয়ার ডেলিভারি হচ্ছে 24.1 bhp এবং টর্ক ডেলিভারি 21.5 নিউটন মিটার। এখানে আপনি 5টা গিয়ার পাবেন। এটা কিন্তু কোনো স্পোর্টস বাইক না, এটা কমিউটার একটা বাইক, কিন্তু বাইকের লুকস দেওয়া হয়েছে একটা স্পোর্টস বাইকের মতো। এটা 250 সিসি একটা কমিউটার বাইক, তবে একটা কমিউটার বাইক হিসাবে বাইকের লুকসটা কিন্তু এগ্রেসিভ, এটা বলতে হবে। বাইকের মাইলেজও খুব একটা কম না, এটা আপনাকে স্যাটিসফাই করবে। এটা আপনি 35 কিলোমিটার পাবেন পার লিটার ফিউলে। তবে এখানে একটা কথা হচ্ছে কি, আপনি যদি হাই থ্রোটল দিয়ে বাইকটাকে রাইড করেন তাহলে মাইলেজ 30 কিলোমিটার থেকেও কমবে। বাইকের সাসপেনশন আমরা ফ্রন্টে দেখতে পেয়েছি 37 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে মনোশক, যেটা অ্যাডজাস্টেবল। বাইকের ফ্রন্টে এবং পেছনে দুই জায়গাতেই ডুয়াল চ্যানেল ABS প্লাস লার্জ ডিসব্রেক ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টের চাকার ডিসব্রেক সাইজ হচ্ছে 300 মিলিমিটার এবং বাইকের পেছনের চাকার ডিসব্রেক সাইজ 230 মিলিমিটার। বাইকটার রাইডিং সিটের উচ্চতাও আপনার হাতের নাগালেই হবে যাদের হাইট কিছুটা কম, আর যাদের হাইট কিছুটা বেশি তাদের জন্য এটা প্যারা হবে না, কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা হচ্ছে 795 মিলিমিটার। এই জন্য বাইকটাকে রাইড করতে আপনার যদি উচ্চতা হয় 5 ফুট 5, আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। তবে সিটির রাস্তা এটা আপনাকে একটু হ্যাসেলে ফেলবে, যেহেতু এটা হায়ার সিসি, মানে 250 সিসি একটা বাইক, যদিও এটাকে হায়ার সিসি বলা যায় না, কিন্তু এই বাইকটার ওজন বেশি। 250 সিসি একটা বাইকের ওজন বেশি থাকবেই, তবে আমাদের দেশের সিটিতে অনেক বেশি ট্রাফিক, এটা হচ্ছে মূল সমস্যা। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, বাইকের প্রাইস কত। বর্তমানে বাইকটার প্রাইস হচ্ছে, এটা অফিসিয়াল প্রাইস, 3,65,000 টাকা। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, আমি প্রথমে যদিও বলেছিলাম বাইকের প্রাইসটা ঠিকঠাক আছে, তারপরেও যদি বাইকের প্রাইস আরও 30,000 টাকা কমানো হতো, তাহলে এটা কমিউটার বাইকগুলোর ভিতরে 250 সিসি কমিউটার বাইকগুলোর ভিতরে এটা টপ রেটেড সেলের ভিতরে এটা থাকতো। তবে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।